কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের তিনি সভাপতি ছিলেন, তিনি অসুস্থ। আমার সফর সঙ্গীবৃন্দ উপস্থিত, সামনে আবার কৃষক দল এবং রামপুর ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথাটা ভাই কম বলি, যারা বিতরণ করতেছেন তারাই কথা বলেন বেশি। টাকাটা কি আছে আমি বুঝতে পারি না। কাজেই আমি যে কথাটি বলতে চাই, আপনারা জানেন এই 17টি বছর বিএনপির নেতা কর্মীরা এই আওয়ামী লীগের দুঃশাসনে কেউ ঘরে ঘুমাইতে পারে নাই। ঠিক, প্রত্যেকটি মানুষকে হয় আত্মীয় বাড়িতে থাকতে হয়েছে, রাত্রে ধান খেতে থাকতে হয়েছে। এমন অবস্থায় আমাদের দিনগুলো কেটে গেছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে বিএনপির নেতৃত্বে আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম। এই আন্দোলনের সফলতা তারা পেয়েছিল। ছাত্ররা যখন 5 তারিখের এই দেশ থেকে হাসিনা বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে চলে গেলেন, 8 তারিখে সরকার গঠন হল। সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলে বসলেন, একে স্বৈরাচারকে বিদায় করেছে, আরেকে স্বৈরাচারকে বাংলার মসজিদে বসতে দেওয়া হবে না। আজকে আমরা উপলব্ধি করতে পারছি, আজকে আমরা বুঝতে পারছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আজকে তারা যেভাবে তৈরি করে নির্বাচনকে বিলম্বিত করে জামাতে ইসলামের সাথে করে আজকে বিএনপিকে বেকায়দা ফেলার জন্য, নির্বাচনকে লম্বা সময় নেওয়ার জন্য আজকে যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে। ভাইয়ের আমার, আরেকটি কথা বলতে চাই, আমরা এই বাংলাদেশের মানুষ, বিশেষ করে বলবো কারাকান্দার মানুষ, আমি যদি হিসাব করে আপনাদের কাছে অনেকটা সময় ভাবনা আছে। আমার 1996 সনে আমি ধানের শেষ নিয়ে নির্বাচন করেছিলাম। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। সেই নির্বাচনের পরে আমরা এই সংসদ তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে আমরা সেই সংসদকে বিলুপ্ত করা হয়েছিল। মাত্র 28 দিন আমি সংসদে ছিলাম এবং এই 28 দিনের মধ্যে আমি সংসদে বক্তব্য দিয়েছি এই ফুলগুলো তারাকান্দা মানুষের পক্ষে। কারণ এরপরে আমার দুর্ভাগ্য, সেদিন ষড়যন্ত্রের কারণে আমি পরবর্তী সময়ে নমিনেশন পাই নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় হয়তো কি কারণে পাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। কাজে তা নিয়ে আমার কোনো দুঃখ নেই। আজকে আমার বয়স 75 বছর চলছে। আজকে 75 বছর এখন আল্লাহ পাক এই যে ভাই, এটা গান বাজনা বাজানোর দরকার নাই, কথা বলেন না, ওটা কথা শুনি। আমার বয়স 75 চলছে। নিশ্চয়ই আজকে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। আমার দ্বারা নিশ্চয়ই আল্লাহ একটা কাজ করাবেন। আমি যেহেতু চাই এই দেশের মানুষের উপকার করার জন্য, মানুষের মাঝে থাকতে চাই, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান এইগুলো নির্মাণ করতে চাই, গরিবের হককে ধরে রাখতে চাই। কারণ অনেকবার অনেক সুযোগ পেয়েছি। উপজেলা চেয়ারম্যান ছিলাম 5 বছর। আপনাদের তারাকান্দাতে তো উপজেলা চেয়ারম্যান ছিল। কাজে আমাকে যদি কেউ বলতে পারে এখন তোকে 10 টাকা মূল দিয়ে এই কাজটি করে গেছে, তার জুতা সাফ করতে রাজি আছি ভাই। এই আগস্টের 5 তারিখের পরে, আগস্টের 5 তারিখের পরে অনেক জায়গায় লুটপাট হয়েছে, অনেক জায়গায় রাহাজানি হয়েছে, অনেককে চাঁদা দিতে হয়েছে, অনেক আওয়ামী লীগকে টাকার বিনিময়ে আজকে বিএনপিতে তারা পদায়ন করছে।
আমরা এর পুরো বিরোধিতা করি। মালিক সাহেবের কথা যদি ঠিক থাকে, নেত্রীর কথা যদি ঠিক থাকে, তাহলে ডোমিনেশনের ব্যাপারে কোনো সন্দেহ নাই ভাইয়েরা। প্রশ্ন হলো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই যে আজকে আপনাদের কাছে আল্লাহ পাকের বলবেন সেই ইচ্ছা আজকে আমরা ইফতারে এখানে উপস্থিত হয়েছে। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ পাকের বলবেন তুমি আমাদের মনোবাঞ্ছনা পূর্ণ করো এবং হাত তুলে দেখাই যে আমরা একত্রিত থাকবো। কথা না বলে এখন মোনাজাত করবেন। মোনাজাত কে করবে?